এ বিষয়ে আলোচনার জন্য আমরা একটু রংপুরে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে যুক্ত হবেন রিভারাইন পিপলের পরিচালক। আমরা সরাসরি যাব আলোচনায়। শ্যামাসুন্দরীকে বলা হয় রংপুর নগরীর লাইফলাইন। বিগত সময়েও কোটি কোটি টাকা খরচ করে এই শ্যামাসুন্দরীকে ভাগাড় থেকে মূলত শ্যামাসুন্দরীর যে সৌন্দর্য কিংবা পুরনো রূপে ফেরাতে পারেনি, আবারও এই প্রকল্পে 15 কোটি টাকা খরচ করা হচ্ছে। আমরা আলোচনা করব আজকে এই টাকা খরচ করে মূলত শ্যামাসুন্দরীকে কি তার আসল চেহারায় ফেরানো সম্ভব বা কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর তুহিন অদূত, পরিচালক রিভারাইন পিপল। আমরা আলোচনায় যেতে চাই। এই শ্যামাসুন্দরীর পিছনে আবারও 15 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে, বলা হচ্ছে বনায়ন করা হবে, খনন করা হবে, বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। আসলে কি এটি কতটুকু টেকসই হবে? আসলে একটা নদীর প্রাণ তো তার পানি। যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে এটার কোনো কাজে আসবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ধরুন যে এটার তো সংযোগটা হচ্ছে ঘাঘটের সঙ্গে। ঘাঘটের সংযোগ তিস্তার সঙ্গে। তিস্তার সঙ্গে এর সংযোগটা চালু করে দিতে হবে ঘাঘটের। আর ঘাঘটের তলদেশ এখন অনেক নিচু, ফলে শ্যামাসুন্দরী খনন করতে হবে, তাহলে পানি পাবে। পানি যখন থাকে, পানির প্রবাহ যখন থাকে, তখন এমনি নিজেই সে তার পলি আবর্জনা ময়লা সব কিছু ঠেলে নিয়ে গিয়ে ভালো থাকে। এর জন্য আর 15 কোটি টাকার প্রয়োজন হয় না। তো টাকাটার প্রয়োজন হচ্ছে মানে পানির প্রবাহ নাই। তো সে কারণে আমাদের এখন যেটা দরকার, এই 15 কোটি টাকায় হবে না। কি করতে হবে? আমাদের সিটি কর্পোরেশনের যত ময়লা পানি আছে, সমস্ত পানির প্রবাহের সংযোগ দেওয়া হয়েছে শ্যামাসুন্দরীর সঙ্গে। বাংলাদেশে যেই শহরে শ্যামাসুন্দরী নেই, এরকম ছোট নদী নেই, সেখানকার কি এই পয়ঃনিষ্কাশন, এই জলনিষ্কাশন ব্যবস্থা নেই? নিশ্চয়ই আছে। যেটি করতে হবে, এই শ্যামাসুন্দরীর 2 পার দিয়ে আলাদা দুটো ব্যবস্থা রেখে পানি, সমস্ত ময়লা পানি সরিয়ে নিতে হবে। আর বৃক্ষরোপণের জন্য জায়গা কোথায়? এ জায়গা তো আগে ঠিক করতে হবে। তার মানে হচ্ছে যে জায়গা যদি 35 লাখ টাকা আমি শুনেছি যে গাছ লাগানোর জন্য রাখা হয়েছে, এটা তো একটা মাস্টার প্ল্যান লাগবে, এর একটা পরিকল্পনা লাগবে, কোথায় কি হবে না হবে। শুরুতে গাছ লাগাবেন, গাছ লাগানোর কিন্তু এখন জায়গাও নেই, কারণ অনেক দখল আছে। আর সত্যি কথা কি, এই যে শহরের উপর দিয়ে শ্যামাসুন্দরী, বাংলাদেশে প্রশাসন তথা সারা দেশের সবাইকে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশ নদী কিংবা প্রাকৃতিক খাল উদ্ধারে কত ব্যর্থ। ছোট করে একটু জানতে চাই যে আসলে কি ধরনের উদ্যোগ নিতে হবে। এটা খুব সহজ হিসাব। ঘাঘটের সঙ্গে সংযোগ দিয়ে পানির প্রবাহটা সচল করতে হবে, 1। 2 নাম্বার হচ্ছে দখলটা উচ্ছেদ করতে হবে। 3 নাম্বার হচ্ছে এই যে ময়লা ফেলে, সে ময়লাটা ফেলা বন্ধ করতে হবে। 4 নাম্বার হচ্ছে রংপুর শহরে যত দূষিত পানি যে ওখানে ফেলা হয়, এটা বন্ধ করতে হবে। এই সব বন্ধ করে দিয়ে 2 পারে যেখানে অনেক প্রশস্ত আছে শ্যামাসুন্দরী, সেখানে একটা বিনোদনেরও জায়গা হতে পারে। শ্যামাসুন্দরী হয়ে উঠতে পারে রংপুর সিটি কর্পোরেশনের সবচেয়ে নান্দনিক আকর্ষণীয় জায়গা। সবাই বিকেলবেলা সেখানে একটা সময় কাটাতে যাবে, সন্ধ্যার পর চাঁদনি রাতে মানুষ সময় কাটাতে যাবে। আমরা শ্যামাসুন্দরীকে সেই রূপেই দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম যে শ্যামাসুন্দরীকে তার পুরনো চেহারায় ফেরাতে গেলে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার, এবং যে প্রকল্পটি নেওয়া হয়েছে এটি আসলে পরিকল্পনা মাফিক যদি নেওয়া যেত তাহলে সেটি হয়তো কিছুটা কাজে আসতো। সবকিছু মিলে আজকে আমাদের আলোচনা ছিল শ্যামাসুন্দরীকে ফেরাতে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার, এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ডক্টর তুহিন অদূত। সরাসরি ছিলাম রংপুরে, দেখছিলাম একটি আলোচনা।